Hi guys, this is Purvi and welcome back to my channel Glam Purvi. আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। তো দুর্গাপূজার পরেই সবাই যে ফেস্টিভ্যালটার জন্য অপেক্ষা করে থাকে সেটা হলো কালী পূজা, দিওয়ালি। তো দিওয়ালির ব্লগটা আজকে আমি আপনাদের সাথে পুরোটা শেয়ার করতে চলেছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। আমাকে ইনস্টাতেও ফলো করতে ভুলবেন না। ইনস্টা আইডির লিঙ্ক প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকে। সুন্দর করে কিছু ফ্লাওয়ার ভাস আর সাথে সুন্দর লাইটস লাগিয়েছি, যেটার এফেক্টটা খুব সুন্দর লাগছে। একটা বড় ফ্লাওয়ার ভাস, তার সাথে ছোট ছোট দুটো তিনটে এরকমভাবে সাইডে রেখে খুব সুন্দর লাগছে। আর সাথে আমার ওয়াইফাইয়ের উপরেও একটা রাউন্ড শেপের লাইট আছে, যেটা দেখতে বেশ ভালো লাগছে অন্ধকারে। এখানে ফ্লাওয়ার্সের যে কম্বিনেশনটা আছে, কালার্সগুলো আমি খুব সিলেক্ট করে করে এখানে রেখেছি। রেড, ইয়েলো, অরেঞ্জ, গ্রিন, তাই জন্য দেখতে আরও ভালো লাগছে। আর ওই রুমের লাইটটাও দেখুন ঘুরছে, সেটা বাইরে থেকে দেখা যাচ্ছে। আর আমার উইন্ডোতে তুলসী গাছের এখানে একটা প্রদীপ দিয়েছি। এই প্রদীপটাও না জাস্ট জল দিলে প্রদীপটা জ্বলে ওঠে। তার সাথে উপরে এইভাবে লাইটস দিয়ে সুন্দর করে সাজিয়েছি। আর বাইরেটা দেখুন কত সুন্দর আলোতে সেজে উঠেছে। আর আরেকটা রুমে এরকম টাইপের লাইট লাগিয়েছি, ডিস্কো লাইট, যেটা সারাক্ষণ ঘুরতে থাকে। এটা আমার পার্সোনালি খুব একটা ভালো লাগে না নর্মালি, মানে রুম সাজানোর জন্য, কারণ সারাক্ষণ ঘুরতে থাকে। তো চলুন বাইরে গিয়ে এবার একটু দেখাই আপনাদের যে আমাদের আশেপাশের অ্যাপার্টমেন্ট আর আমাদের অ্যাপার্টমেন্টটা কীরকমভাবে সাজানো হয়েছে, কতটা সুন্দর লাগছে দেখতে। আর ওর বাড়িতেও এসেছি, ওর বাড়িতেও দেখুন পিঙ্ক কালারের একটা লাইট লাগিয়েছি আমাদের রুমে। এখন আমরা বেরিয়ে এখন যাচ্ছি আবার আমার বাড়িতে। এখন যে পটাকাগুলো কিনেছিলাম সেগুলো আমরা উপরে ছাদে উঠে ফাটাবো। তো রাস্তায় কিছু ঠাকুর দেখতে দেখতেই যাচ্ছি যাওয়ার সময়। দেন ওখানে গিয়ে আমাদের ছাদে উঠে পটাকাগুলো ফাটিয়ে দেন আবার ব্যাক করব, কারণ ঠাকুর দেখতে যেতে হবে রাত্রিবেলা। এগুলোই কিনেছি, বেশি কিছু বাজি কিনি না আমরা, কারণ বেশি বাজি ওরকম শব্দবাজি অ্যাভয়েড করাই ভালো। আর এটা বেশ ভালো লাগে, এই যেগুলো কিনেছি সেগুলোই একটা একটা করে ফাটাতে ফাটাতে টাইম চলে যাবে, খুব সুন্দরভাবে টাইম স্পেন্ড করাও যাবে। তো চলুন এবার ছাদে উঠবো। দেখুন আমাদের পাশের বাড়িতেও কি সুন্দর ছাদের ওপরে একটা একটা করে প্রদীপ লাগিয়ে দিয়েছে। আর আমার রুমের ঠাকুরের আসনেও সুন্দরভাবে লাইটস লাগানো হয়েছে। অন্ধকার করলে আরও বেশি ফুটে উঠবে, বাট আমি লাইটের মধ্যেই দেখাচ্ছি, কারণ আমরা এবার উঠবো ছাদে। ছাদে উঠে গেছি আর অলরেডিও চরকা ফাটানো স্টার্ট করে দিয়েছে। উপর দেখুন একটা স্কাই ল্যান্টার্ন উড়ে যাচ্ছে, কত সুন্দর। আর দিওয়ালিতে চারিদিকটা দেখতে অপূর্ব লাগে। আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন দেখুন, ছাদ থেকে চারিদিকে শুধু নানা রকম কালারফুল লাইটস দেখতে পাওয়া যাচ্ছে। আমরা ছাদে উঠে খুব এনজয় করছি, বাড়ির সবাই ছাদে উঠেছি। আর এই রকেট দুটো আবার খারাপও ছিল তার মধ্যে। বাজিগুলো দোকানে অনেক দিন ধরে রাখা থাকে, তার জন্য সব বাজি একসাথে নাও ফাটতে পারে, দুটো চারটে ওর মধ্যে থেকে খারাপও বেরোয়। তো এরকম আমাদের 4-5টা রকেট ফাটেনি। আমরা বেশি স্কাই ল্যান্টার্ন নিইনি, কারণ স্কাই ল্যান্টার্নটা স্পেশালি নিয়েছি ফটো তোলার জন্য।
এই তো ফাইনালি আমাদের স্কাই ল্যান্টার্নটা আকাশের দিকে উড়তে স্টার্ট করে দিয়েছে। আমরা ভেবেছিলাম পাশের বাড়ির ছাদটার মধ্যে গিয়েই এটা নিভে যাবে, বাট আমরা লাকি যে ওখান থেকে দেখলাম নিজেই আবার অন্যভাবে হাওয়াতে উপরে আস্তে আস্তে উঠে অনেক দূরে সুন্দরভাবে চলে গেল। আমরা যা যা পটাকা কিনেছিলাম সেগুলো সবই অলমোস্ট ফাটানোর টান, সবই ফাটিয়ে দিয়েছি। আমরা সবাই মিলেই ছাদে উঠেছিলাম, যেরকমটা আপনারা দেখতে পেলেন। এবারে আমরা ডিনার করে যাব কিছু প্যান্ডেলস দেখতে। তো আমরা রাত্রিবেলা করে দিওয়ালিতে বেরোই আশেপাশে কিছু প্যান্ডেলস দেখতে। আর এখানে একটা ভূতের থিমের প্যান্ডেল করেছে, যেটা শুনতে খুব এক্সাইটিং লেগেছে। তো ওটাতেও যাব। চলুন কোথায় কোথায় যাচ্ছি আপনারা দেখে নিন। আমাদের দিওয়ালি সেলিব্রেশন এখনও শেষ হয়নি। নেক্সট ডে আমরা 4 জন মিলে বেরিয়েছিলাম আরও একটু ঠাকুর দেখতে। আমরা দুজন আর আমাদের দুজনের মা, আমরা 4 জন মিলে বেরিয়ে পড়েছি খুব সুন্দর করে ঠাকুর দেখতে। আর দেখুন ওরাও খুব সুন্দর মজা করে ঠাকুর দেখছে, 2 মা। রাত্রিবেলা দেখতে গেছিলাম জওয়ান। জওয়ানের ক্রেজ আলাদাই ছিল। যখন ফিল্মে গান হচ্ছে, গানের সাথে সাথে সবাই সিট থেকে উঠে গিয়ে সামনে ডান্স করছে, যেটা আমার কাছে ফার্স্ট এক্সপিরিয়েন্স দেখা, মানে আলাদাই মাহল ছিল। এটা ফার্স্ট লাইভ দেখলাম আমি।
আর জওয়ান দেখে বাড়িতে ফিরে আমরা বাকি যে 4-5টা তুবড়ি আর কিছু রকেট ফাটানো বাকি ছিল সেইগুলো আমরা আজকের রাতে দুজনে মিলে এসে ফাটিয়ে ফেললাম। আর এই ক্রেজটার মধ্যেই এগুলোকে ফাটালে মজা আসবে, তাই জন্য আমরা ফিল্মটা দেখে এসেই এটুকু বাকি ছিল যেগুলো সব ফাটিয়ে দিলাম। আসলেই ওরা দৌড়ে দৌড়ে আসে। এখন বেবিটাও হয়েছে, 3জনের কালার একদম সেম, দেখুন মা বাবা আর বেবি পুরো মনে হচ্ছে। আর ওকে বিস্কিটগুলো একটু ছোট ছোট করে খাওয়াতে হয়, ও বেবি বলে। এদেরই 3-4টে বেবি আমাদের পাশের অ্যাপার্টমেন্ট এবং বাড়িতে অনেকেই অ্যাডপ্ট করে নিয়েছে, যেটা খুবই ভালো। আর এরা খুব পিসফুলি এখানে থাকে। সো গাইজ, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য স্টে টিউনড। আই লাভ ইউ অল।